ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে পরিষ্কার করে ফেলতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজাবাসীকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিয়ে এই ইচ্ছা পূরণের কথা সোমবার পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের পাঠিয়ে দেওয়া হবে মিশর অথবা জর্ডানে। ট্রাম্পের এই বক্তব্যের পর মঙ্গলবার কাতার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন আল আরাবিয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কি কথা হয়েছে তার বিস্তারিত জানাননি। তবে তিনি বলেছেন যে মিত্রদের চোখের উপর চোখ রাখে না কাতার। ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে নিয়মিত ব্রিফিংয়ে আল আনসারি বলেন যে ফিলিস্তিনি জনগণ যেন তাদের অধিকার পায় সে বিষয়ে সবসময় আমাদের অবস্থান পরিষ্কার, আর সেজন্য একমাত্র পথ হলো রাষ্ট্রভিত্তিক সমাধান। শুধু যুক্তরাষ্ট্র নয়, আমাদের অনেক মিত্রদের সঙ্গে অনেক বিষয়ে মাঝে মাঝে আমরা চোখে চোখ রেখে কথা বলি না, কিন্তু তাদের সঙ্গে মিলে একটি পলিসি তৈরিতে ঘনিষ্ঠভাবে কাজ করি, বলছিলেন কাতারের মুখপাত্র। প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিতে যে চুক্তি হয়েছে তাতে যৌথভাবে মধ্যস্থতা করেছে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। কিন্তু সোমবার ট্রাম্প আবারও বলেছেন যে তিনি গাজার অধিবাসীদের অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন। তবে এর আগে ট্রাম্প বলেছিলেন যে বিপর্যস্ত ফিলিস্তিনি ওই ভূখণ্ডকে তিনি পরিষ্কার করতে চান। সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন তিনি গাজার মানুষদের জন্য এমন একটি এলাকা চান যেখানে তারা কোনো রকম বিঘ্ন ছাড়াই, সহিংসতা ছাড়াই বসবাস করতে পারবে। এখানে বলে রাখা ভালো যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আছে কাতারে। সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেন যে তারা পুরোপুরিভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আল আনসারি বলছিলেন যে তাদের সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে আমি এখন কোনো কথা বলবো না, তবে আমি বলবো যে আমাদের কথা খুব ফলপ্রসূ হয়েছে। ফিলিস্তিনি সহ পুরো অঞ্চলের ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে আমরা কাজ করছি।